হ্যালো বন্ধুরা, 2026-এর হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার ভূগোলের প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো তোমরা তোমাদের প্রশ্নপত্রের সাথে আমাদের যে উত্তরপত্রের সমাধান সেটা তোমরা মিলিয়ে দেখতে পারো। তো দেখা যাক প্রথম প্রশ্নের উত্তরটা কি হয়। না, প্রথম প্রশ্নটা বলেছে বহির্জাত শক্তির মূল উৎস। তাহলে বহির্জাত শক্তির মূল উৎস কি? না, উত্তর হবে সৌরশক্তি। এর পরের প্রশ্ন দেখো, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে কি বলে? উত্তরটা হবে ক্রেভাস। উত্তরটা হবে ক্রেভাস। এরপর দেখো, হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি, এটার উত্তর হবে পারমাণবিক হাইড্রোজেন স্তর। এরপর দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো, উত্তর হবে ফন। আচ্ছা, তার পাঁচের প্রশ্নটা দেখো, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। এরপর দেখো, পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয়, উত্তর হবে জোয়ার ভাটা। এবার 1.7-এর প্রশ্নটা দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত থিয়ার অন্তর্ভুক্ত নয়, এটার উত্তর হবে পুনর্বিন্যাস। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো, উত্তর হবে অমরাবতী। তারপর কাশ্মীরে অবস্থিত এই হিমালয় পর্বতটি হলো, উত্তর হবে জাসকর। উত্তর হবে জাসকর। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা পরিকল্পনা। দামোদর উপত্যকা পরিকল্পনা। এরপর 11টা হবে, ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জায়িদ ফসল। গ্রীষ্মকালে যে ফসল চাষ হয় সেটাকে জায়িদ ফসল বলে। খুবই সোজা প্রশ্ন এসেছে তোমাদের। এরপর দেখো, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিনিয়ারিং শিল্প। এরপরে দেখো, এরপরে হবে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোথায়? না, মুম্বাইতে। এরপর হবে উপগ্রহ চিত্রে গভীর অরণ্যে যে রং এর সাহায্যে দেখানো হয় তা হলো, এটা হচ্ছে গাঢ় লাল রঙের দেখানো হয়। এরপর দেখো, এরপর বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ বলছে বিজ্ঞানী ব্যাকনল্ড তির্যক বালিয়াড়িকে বার্খার নামকরণ করেছিলেন। এটা হবে কি? না, এটা হবে শুদ্ধ। তারপরে 2-এরটা হবে মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধির উচ্চতা বৃদ্ধির সাথে হয়, এটা হবে অশুদ্ধ। এটা হবে কি? এটা হবে অশুদ্ধ। তারপরে জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ, এটা কি হবে? না, এটা হবে শুদ্ধ। আচ্ছা, তারপর দেখো 4-এরটা বলেছে পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চাঁদের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে, এটা কি হবে? না, এটা হবে শুদ্ধ। এটা কি হবে? অশুদ্ধ হবে। এরপর দেখো, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, এটা কি উত্তর হবে? না, এটা হবে অশুদ্ধ। তারপরেরটা দেখো, উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, এটা কি হবে? না, এটা হবে শুদ্ধ। আচ্ছা, তারপরে কি আছে? না, উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, এটা উত্তর কি হবে? না, এটা উত্তর হবে অশুদ্ধ। আচ্ছা, এরপরে দেখো শূন্যস্থান পূরণ। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাশ হয়। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কি হয়? না, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়। কি হবে উত্তরটা? না, হ্রাস। তোমরা মিলি দেখো। আচ্ছা, তারপরে বলছে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলে, উত্তরটা হবে কি? বাজাদা। বাজাদা। আচ্ছা, তারপরে দেখো কোন স্থানের উষ্ণতা
বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগের নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। এটা উত্তর কি হবে? উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে অবস্থিত। এরপর দেখো 2.4-এরটা, ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময়ে তৈরি হয়। এটা হবে কোন জোয়ার? না এটা হবে কি? না গৌণ জোয়ার। এটা হবে কি? না এটা হবে গৌণ জোয়ার। এটা হবে কি? না এটা হবে গৌণ জোয়ার। এরপর দেখো, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে গ্যাস নির্গত করে, ড্যাশ গ্যাস নির্গত করে। এটার উত্তর হবে সিএফসি। সিএফসি গ্যাস নির্গত করে। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে ড্যাশ বলে। এটা হবে বাগার। বাগার। এরপর দেখো, জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে বলা হয় কি? না কম্পোস্টিং। এরপর দেখো, নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? না কিউসেক আর কিউমেক। কিউসেক, কিউসেক বা কিউমেক। বোঝা গেল? এরপর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? না উত্তর হবে 100%। আচ্ছা, মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? এটার উত্তর হবে কি? শীতল স্রোত। শীতল স্রোত। এরপর দেখো, মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? এটার উত্তর হবে কি? পারদ। এটার উত্তর হবে কি? পারদ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হলো কি? না কূপ নলকূপ। উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? না করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে। এরপর কি হবে? ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি? না ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? না সমোন্নতি রেখার সাহায্যে। এরপর দেখো, তোমাদের বাঁ দিক ডান দিকের যে মেলানোটা, সেটা প্রথমে আছে ছোটনাগপুর। ছোটনাগপুর হবে পরেশনাথ পাহাড়। আচ্ছা, অসম হবে বরদইছিলা। অসম হবে বরদইছিলা। হিমালয় হবে পাইন। চিকমাগালুর হবে কফি। চিকমাগালুর হবে কফি। ঠিক আছে? তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা আমাদের কমেন্টে জানাবে, এবং আমার এই উত্তরপত্রের সাথে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর মিলিয়ে দেখবে তোমাদের কত কি হচ্ছে। বেস্ট অফ লাক আপকামিং পরীক্ষার জন্য। তোমরা পড়তে থাকো। থ্যাংক ইউ।